আচ্ছা ভাইরাল হোটেল বেম্বু চিকেন খাই কিরম লাগলো তোমার? গাইস আমরা মনু স্টেশনে 4 ঘন্টা ধরে বইতে আমার জামাই তো ও নিদ্রাত দেশে গিয়া। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আমি হলাম ব্লগার বিশ্বজিৎ, বড় বড় স্বপ্ন থেকে এক মায়ের বেকার ছেলে। আর আজকে আমরা যাওয়ার প্ল্যান হয়েছে মনু, সেই ভাইরাল হোটেলটা। গাইস বিশ্বাস করতে না, আমরা যাওয়ার প্ল্যান আসলো সকালে মানে আমার ম্যাডাম ঘুম থেকে উঠছে 3টার সময় ঘুম থেকে উঠে তাই রেডি হয়েছে। আমার কল করতে 200+ হইব কল করছে, কিন্তু আমি উঠছি না ঘুম থেকে, মানে ঘুম ভাঙছে না। কিরা কইতা মানে এরকম লাগে জীবনও হয়েছে না যে ঘুমের লিগে ট্রেন মিস। তাই তো আমার উপরে ফুল পায়, আর তাই তো কষ্ট করে ঘুম থেকে উঠছে আর আমি ঘুম থেকে উঠছি না। ঘুম থেকে উঠছে বলা কথা, প্লাস তাই রেডি হয়ে গেছে, কিন্তু আমি ঘুম থেকে উঠছি না। রেডি তো বহুত দূরের কথা। তো তাই যেভাবে ফায়ার দেখছে, আজকে না গেলে ওইতোই না, আজকে তো যাই না, পরে আর যাইতো না। তো এই কারণে আমরা পানিসাগর তো শিলচরের যে ট্রেনটা আছে এটার কোনো স্টপেজ নাই। এখন আমরা ধর্মনগর যাইমু, ধর্মনগর গিয়া শিলচরের ট্রেনটা দিয়া মনু যাইম। তো গাইজ ফাইনালি অনেক স্টেশনের ওখানে অনেক সময় বোয়ার পরে তাই পড়ছে। আমরা যে আগে কইছিলাম যে সকালে আইতে পারছি না, তোদের রাগ করতে, ওটার লেগে এই জিনিসটা আনছি। দেখি এই জিনিসটা তাই রাগটা কমাইতে পারেনি। আমার এই দুপুরে রইতে যাইতে খুব মজা লাগে না নি। সকালে ট্রেনটা মিস করি। সকালে ঘুম থেকে উঠলে না তুমি? আমি 3টার সময় উঠে গেছি। 3টার থেকে ফোন করতে 6টার সময় কল দিছো। হ্যাঁ 3টার থেকে ফোন করতে 6টার সময় কল দিছো। আর এমনি থেকে তুমি 3টার সময় উঠে দৌড়ানি যাওয়ার। কালকে গাইস আমি বিশাল তো ফোন করতে 6টার সময় ঘুম ভাঙা। আমি সিজে সুন্দর করে বসি যাইতাই না নি। কই রেডি হও? আমি তো রেডি, তুমি আও। কই রাম 6টা বাজে গেছে। আচ্ছা বাদ দাও, আমি এটা আনছি। আমি কিন্তু বেজার রাখতে আমার খুব কষ্ট লাগে। আচ্ছা ওটা আনছি, ওটা লো না। যদি তুমি লইলাও তবে তোমার রাখছে লো 20 টাকা। এটা ফার্স্ট থেকে না 20 টাকা। এই দেখো গাইস 20 টাকা ধরো। লইছি ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম যদি এরকম হয় না দেখবে। আচ্ছা আমার কোনো খানা খেলে আমার বাদ করে ঘুম ভাঙি যায়, তোমার কেন ঘুম ভাঙে না? ওখানে 12টার সময় যাইতে লাগে, তারপর ধর্মনগর স্টেশন থেকে উঠতে লাগবে। এখন ধর্মনগর যাইমু আমরা। পানিসাগর স্টেশন আছে, ধর্মনগর এখানে বাত আছে আমার বন্ধু, তারা গাড়ি লই আইবো, তারা পরে যাইমু। তো গাইস ধর্মনগর আই পড়ছি। দিলাও তোমার কাছে আছে না? ধর্মনগর আই গেছি। আমরা ট্রেন লেট হইছে না, খেতে হইছে। তোমার কাছে না দিলাও না। ভাবছিলাম লেট হয়ে যাব, কিন্তু লেট হয়েছে না। তো গাইস ভাবছিলাম সকালে যখন ট্রেন মিস করছি, এখন ট্রেন মিস করবো, কারণ আইতে বেদান লেট হয়েছে। আমরা 5 মিনিট আগে ঢুকছি, 2 মিনিটের টিকিট কাটছি, 3 মিনিট আগে ঢুকছি। তখন ট্রেন আই যাব আর 2 মিনিট বাকি। আমরা যাইব মনু, তোমরা দেখতে থাকো। তো গাইস আগে যে আমি তেরে যে কুরকুরিটা দিছিলাম, তোমরা তো দেখছো এই কুরকুরিটা দিলাইছে, কিছু করার নাই। তাই একটু দয়া মায়া বেশি, তখন আবার কুরকুরি লল এটা হইতায় কুরকুরি দিছে। তারপরে আমি 40 টাকা নতুন ব্যাগ কিনছিল, ব্যাগের মধ্যে 40 টাকা রাখছিল, আমার 40 টাকা, ওই 40 টাকা দিলাইছে। 40 টাকা দিছে, স্টেশনের ভিতরে ঢুকছে, আরো কুরকুরিটা দিলাইছে। এখন আরো 2টা কুরকুরি দিলাইছে। এটিও তোমার এত থাকবো ঠিক নাই, তো দিলাই বা কোন সময় আমি খাইতাম গাইস, বেজান ক্ষুধা লাগছে। ওদিকে না কেন না কত তুমি অন্তিকে আইছো, দাঁড়াও না। তো গাইস ফাইনালি আমরা মনু স্টেশনে আই পড়ছিলাম, গেছি। দেখো সামনে আছে আর বন্ধু, তারা একদম লাস্ট সময় তারা ইয়া উঠছে স্টেশনে। সারি কিছু খাওয়াতে কেমন লাগে রাইয়া? এই মিস করে নির্বম স্পিকিং লাগছে। আমরা মিস করলি কোন ট্রেন গাম বাড়া। তোমরা কিটা লাগছে? আমরা এইতাম না আজকে। না প্রথমে ভাবছিলাম আমরা তারা টিকিট কাটতাম আসলাম, আমরা ঢুকছি 4 মিনিট আগে।
ভাবছি আইতে পারতাম টিকিটে কাটছি না, কিন্তু পুরা লাস্ট সময় খালি ট্রেন ঢুকছে, তারাও টিকিট লইয়া ঢুকছে। তারা মানে ট্রেন থেকে নামিয়ে 1 মিনিট দাঁড়ায় না, এই সময় ট্রেন টিকিট কাটিয়ে আইছে। তো গাইস ফাইনালি আই গেছে হোটেলে, দেখা যাক। আমরা খানি শুরু। এখানে প্রথম যে শুরুয়ারটা, এটা সব দেশি। দেশি সব দেশি কিন্তু। কাঁচালঙ্কাও দেশি। আমরা খানি লাস্টে কমু কোনটা বেটার হয়েছে, তোমরা এখন দেখো আমরা খাই। আমরা চিকেন হয়ে গেছে, এটা কিন্তু একটা নেই, হ্যাঁ একটা তো একটা হয়ে যাব, আমরা একটা হয়ে যাব আমরা। প্রথমে আইডিয়া করতে পারছি না আমি, একটা কথা বলি। হ্যাঁ অনেক বড়। আমরা আমরা তিনজনের 3টে অর্ডার দিয়েছিলাম। তিনটা নাম্বার তো বলছে সাইডটা, আমি তো খাই না চিকেন বেশি, তাহলে কিন্তু তিনটা থেকে আইছে একটা। ওই দেখো না, একটা দিয়া কয়টা দিছে, পুরা এক কড়াই। আরে তোরা কিছু খোঁজ না কেন, বুঝলাম না। হ্যাঁ খানি ব্যস্ত, হ্যাঁ কত বিজি নি প্রীতম? হ্যাঁ বিজি, আমি বিজি না। আমি খেলে খাই যাই। একটা দেশে আপনি দিছে আমার জানতে লাগে না। আমি কোনো বিজি না, 5টা দিন মাত্র আমি খাই যাওয়া, এটা আমার পেশা। তারা আসলে এরকমই, তারা যেন যায় খানি একদম উশেল করে যায়, এটা কথা। আমার কিন্তু খাওয়া দাওয়া করে শেষ, তাই দেখো আমার প্লেট, তারা 3-এর মধ্যে একটা উঠছে না। শেষ শেষ। আরে আমি তো সত্যি? কথা কইতে পারছি না। ঠিক আছে দেখো, গোলাপ জামুন গোলাপ দিছে না, মিলে থাকে তো লইতে পারবেন সবাই। খাওয়া দাওয়া একদম মিষ্টিটা খেয়ে যাবেন। আপনি টেস্ট করবেন? কথাটা দেখি না, আমরা টেস্ট করে গেছি। ভালো লাগে নাই নাকি? ভালো লাগছে। থ্যাংক ইউ গোলাপ জামুনটা খেয়ে দে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গোলাপ জামুনটা ঠিক আছে। দুইটা আনলে আমরা খাই না। ওই গোলাপ জামুন তো দে, এবার থেকে এনে দাও। দেখো, এই আর সময় আমরা খাওয়া দাওয়া শেষ, বিল পেমেন্টও শেষ। এখন আমরা এখানে বয়ে রেস্ট করবো, তারপরে এখানে গিয়ে একটা ফটো উঠবো। ফটো উঠিয়ে তো দেখতে লাগবে, আমি বাইরে থেকে আইছি। যে আস্তে আস্তে মাত্রা কিছু নয় জানি না। কইছি ফটো উঠতে তো দেখতে লাগবো, ভাইরাল জায়গাতে আইছি। গরম 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 লাগে প্রীতমের। গরম লাগে, গরম লাগে। গাইস আমরা খাওয়া দাওয়া শেষ, এখন আমরা মনু বাজারে যাবো, বাজারে গিয়ে দেখি বাসে বা গাড়ি যেতে পারি। তখন আমরা সবার সাথে খানির রিভিউটা লিখি। তুই কব? খানি বহুত টেস্টি হইছে, হ্যাঁ প্লাস পয়েন্ট আর ক্যাটারিংটা বহুত ভালো। ঠিক আছে। প্রীতমের তারা খানের থেকে বেশি ক্যাটারিং কাটি আছে। তো তারা লিগা তারা খাওয়ার যে তারা খাওয়ার থেকে বেশি ক্যাটারিং এর যে ব্যবহার ঠিক আছে, প্লাস তারা কথাবার্তা ঠিক আছে। তুমি কি তা কইবা? আমার তো তার ব্যবহারটা বেশি ভালো লাগছে। খানিটা ঠিক আছে, কিন্তু মানে বেজানো ভালো লাগছে। আমার ভালো লাগছে, খানি ভালো লাগছে, ক্যাটারিং ভালো লাগছে। আমার সবই ভালো লাগছে মোটামুটি। মানে কেন আইলে এমন না যে তুমি না খেয়ে যাই বাইরে, এমন কিছু না যে অনেকে অনেক মন্তব্য করে এটা না, কিন্তু টেস্ট অন্য টাইপের স্বাদ আর না, আমি আবার আগে বাক্কা রিভিউ পাইছি, অনেকজনের স্বাদ হয়েছে, খুব কম মানুষে কইছে, বেশিরভাগ মানুষে কইছে যে স্বাদ না, একদম বাজে। আমি কই দেখে গে কিরকম বাজে এখানে। না। আসলে যারা কইছে বাজে, অতটা বাজে না, ভালো আছে মোটামুটি। কিন্তু এখন দুঃখের বিষয় একটা, দাঁড়াও, বৃষ্টি পড়ে। আমরা বাজারে যেতাম, বৃষ্টি আইছে। তো গাইস আমরা প্ল্যান করছি যে আমরা ট্রেনে আইছি, ট্রেনে যেতাম। আমরা বলতে প্ল্যানটা আমিও করছি না, আমি গাড়ি রেখে যেতাম গিয়ে আসলাম, কিন্তু গাড়ি একটু ইচ্ছা নাই, যেমনি আমি কইছি গাড়ি যেমন বাড়ির
এদিকে মন খেলা করে দিচ্ছে তাই বলে গাড়ি বাড়ি যেত না, ট্রেনে বাড়ি যেত। তখন আমরা তো সব শেষ, খাওয়া দাওয়া শেষ, আমরা অত সময় করে কাটাইতাম। এটার লিগে আমরা এখানে একটা প্ল্যান করছি আর কি, আমরা না কেন একজন ড্রাইভার আমরা কইছেন যে ও কেন সামনে একটা না মানে কথা যাইতাম আসলাম পার্ক, আর আজকে তো শুক্রবার, এটা লাগি তারা না, না। পার্ক বন্ধ। ভাইয়া ড্রাইভার ভাই আমরা গাড়ি উঠাইছেন, ওটাইয়া মনো বাজার অব্দি লইয়া গেছেন। তারপরে তখন হে পার্ক তো আজকে বন্ধ, তারপরে আবার করে এনে স্টেশনে দিছে। তারপরে দিয়া কইছেন যে ওখানে সামনে একটা মন্দির আছে, মন্দিরে গিয়ে তোমরা মন্দির দেখতে আইতে পারো। মন্দিরের সামনেই আমরা আইটা দিতে পারবো। না হইছে আমরা যেরকম যেরকম খাইয়া দিছেন আমরা এরকম যাই। গাইস আসলে মন্দিরটা অনেক বড়, নো এন্ট্রি প্রবেশ নিষেধ। এটা হচ্ছে মন্দির, এটা দেখা যায় আমরা মনে হয় এদিকে আর যেতে পারতাম না, এখানে লেখা নো এন্ট্রি প্রবেশ নিষেধ। সরি গাইস, তোমরা পুরোটা দেখাইতে পারলাম না, আমরা দেখতে পারছি না, তোমরা কেন দেখাইতে। আমি লোকাল মানুষ হলে আশা করি দেখতে পারলাম না। আমরা আবার ট্রাই করি যেতে পারবো না। পারতাম না, এমনি দেখতে যাইতাম আর কি। এমনি দেখা দিতাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। and permission Finally. দিছি guys খুব আচ্ছা ঠিক আছে কথা আস্তে আস্তে হইতাম। এখানে প্রবেশ নিষেধ আসলো, তবে আমরা হওয়ার পরে পিছন দিকে যাইতাম, কথাটা আস্তে আস্তে হইতাম আর কিছু টাচ করতাম না। চলো আপনারা দেখাই। আমি দুইটা বইতে পারলাম না। দেও আমি করি গাইস, মানে আমি দেখতে পারিনি, দেখি না দেও কিছু পারতাম না। তো দেখো আমার জামাই বলে হাত বেদনা করে, আচ্ছা একটু জোরে মাতি লাগে ঠিক না। আমার জামাই বলে হাত বেদনা করে। তো গাইস তখন আমরা আছি মনু স্টেশনে আইছি, মন্দির ঘুরে স্টেশনে আইছি। তখন বাজে আর কটা 5টা 5:30টার মতো বাজার, 5:30 15:25 দেখছিলাম। আমরা লাগে আর দেখাইব 8:10, মানে 8:10 মোবাইলে চার্জ নাই। 8:10 ট্রেন আইব, 8:10 তোমরা লাগে দেখাইব। বাই। আচ্ছা ভাইরাল হোটেল বেম্বু চিকেন খাই কিরম লাগলো তোমার? যেরম ভাবছিলাম এরম একদম না, মানে অমৃত না, মানে রিভিউটা যেরকম পাইছিল এরকম নাই, না সাহায্য হয়েছে না এই কথাটা আমরা কইতাম না, মানে রিভিউটা আমরা যেরকম পাইছিলাম এরকম হয়েছে না আর কি। ওটাই যদি হোটেলের কেউ দেখে থাকো আমরা কইবা আমরা হোটেলের খারাপ কইলাম। আসলে আমরা অডিয়েন্সের সাথে সবসময় সত্য কথা কই, কারণ আমরা ভিডিও দেখে যদিও কেউ আয় হোটেলও, আচ্ছা ঠিক আছে হোটেলও বাদ দাও, হোটেল এমনি ভাইরাল, আমার ভিডিও দেখে আর ভাইরাল হওয়া লাগছে না। মানে আমরা আমার অডিয়েন্সের সবসময় সত্য কথা কই আর কি, যে হইতে পারে অনেক জিনিস, মানে অনেক জিনিস আছে না, মনে করো অন্যখানে আমি গেলাম যে এটা যে মিশা কথা কই যে এটা খুব স্বাদ, তখন আমার ভিডিও দেখে কেউ গেল, তখন যদি মিশা বাড়িলো তখন তো অডিয়েন্স তো আমার সাথে থাকতো না, আমার সাপোর্টে থাকতো না। এই কারণে আমরা মানে আমি আমার অডিয়েন্সের সাথে কোনোদিনও মিশা কথা কই না আর কি, যেরকম লাগছে এরকম কইছি আর কি। এখন স্বাদ হয়েছে না যে আমি একটা কথা বলি, স্বাদ হয়েছে না যে এমন কথা না, এটা অন্য টাইপের একটা স্বাদ, মানে মানুষের যেমন মানে অমৃত চিলাইছে, অমৃত তো কিচ্ছু না, মানে এটা তো খাবার মানে এক কথা উত্তর রাখে যেরকম রিভিউটা মিলছে এরকম খানটা না। গাইস আমরা মনু স্টেশনে 4 ঘন্টা ধরে বইতে আমার জামাই তো ও নিদ্রার দেশে গিয়া, আর নিদ্রা যাওয়ার কারণ রিজন কি তা জানো নি, ও পাও আমার পায়ের উপরে আর আমি দুটোটা পাও সারাক্ষণ টিপ্পা দিতেছি, মানে অত আরাম আমার জামাইরে আমি দিই। গাইস আমরা ট্রেন হয়ে গেছে, এখন আমরা যাইমুকে বাড়ি। আমরা জিনিসপত্র দেখো বাড়ি লিগা লইছি, এটার মধ্যে এক ব্যাগ ভুট্টা আছে আর বাস করে। তো আজকের ভিডিও এখানে এন্ড করলাম, লাস্টে কিছু হইতা চাওনি, আর তোমরা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করিও, আর তো কিছু না, আর আমার জামাইরে একটু সাপোর্ট করি, আর কিছু লাগে না।